ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার মুর্শিদাবাদের প্রাণকেন্দ্র বহরমপুরে সভা ও মিছিল এসডিপিআই এর। এই মুসলিম বিদ্বেষী বিজেপি সরকারের ষড়যন্ত্র মুসলিমদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করে আম্বানির হাতে তুলে দেওয়া ও কর্পোরেটের হাতে তুলে দেওয়া, এই ফন্দি ফিকির একের পর এক করেই চলেছে। ওয়াকফ সম্পত্তি মুসলিমদের পূর্বপুরুষদের ছেড়ে যাওয়া, সেই সম্পত্তি মুসলিমদের জন্য, দরিদ্র দুস্থদের জন্য দান করে গেছেন তাদের পূর্বপুরুষরা। সেই ওয়াকফ সম্পত্তিকে দীর্ঘ ষড়যন্ত্র করে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার প্রয়াস চালাচ্ছে। তার কারণেই সংশোধনীয় বিল নিয়ে এসেছেন। বিলে তারা সম্পত্তিকে মুসলিমদের কাছ থেকে নিয়ে সরকারের আয়ত্তে করা হবে, যা মুসলিম পার্সোনাল ল বোর্ড বিরোধিতা করেছেন। এর দ্বারা দিয়ে মুসলিমদের যেসব ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান সবকিছুকে বাজেয়াপ্ত করার এক ষড়যন্ত্র। উল্লেখ্য যে এই দেশের প্রতিরক্ষা এবং রেল দপ্তরের পরেই সবচেয়ে বেশি সম্পত্তি রয়েছে ওয়াকফ দপ্তরে। সব ধর্মীয় সম্প্রদায়ের পূর্বপুরুষরা সমাজের দাতব্য সেবা করার জন্য এইসব সম্পত্তিকে ওয়াকফ করে গেছেন। বর্তমান ইউনিয়ন সরকার মুসলিম ওয়াকফ আইনে 40টি সংশোধনীয় এনে আমূল পরিবর্তন করতে চাইছে। ইতিমধ্যে বিলও তৈরি করেছে বিরোধী দলগুলো। বিরোধিতার মুখে যৌথ সংসদীয় কমিটির কাছে আছে। বিরোধী দলনেতা এবং এই আইন বিশেষজ্ঞদের মতে এই বিল অসাংবিধানিক, মৌলিক অধিকারকে হরণ করার প্রচেষ্টা, অর্থাৎ মুসলিমদের ওয়াকফ সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র সরকারিভাবে। এই ষড়যন্ত্র সফল হলে আগামী দিনে কর্পোরেট ও অন্য ধর্মীয় সমাজের কাছে ওয়াকফের সম্পত্তি তুলে দেবেন। হয়তো অনেকেরই না জানা দুনিয়ার সবচাইতে অন্যতম বাড়ির মধ্যে মুকেশ আম্বানির বাড়ি, সেই বাড়িতে ওয়াকফ সম্পত্তির ওপরে রয়েছে। শুনে হয়তো আপনিও হতভম্ব হবেন, কিন্তু সত্য এটাই। বর্তমান যে বিল আনা হচ্ছে ইঙ্গিত করছে আম্বানি এবং কর্পোরেট ও অন্য ধর্মীয়দের কাছেই তুলে দেবেন। এই অবস্থায় পুরো দেশ জুড়ে ওয়াকফ বিল প্রত্যাহারের দাবিতে আন্দোলন শুরু হয়েছে। বিভিন্ন সংগঠন নানান রকম কর্মসূচির মাধ্যমে আন্দোলন গড়ে তুলছে। অনুরূপ এসডিপিআই এর পক্ষ থেকে জোরালো আন্দোলন মুর্শিদাবাদের বহরমপুরে। আন্দোলনের মূলত একটাই দাবি, বিজেপি সরকারের ষড়যন্ত্রকে নেস্তানাবুদ করা। এই বিল মুসলিমদের জন্য ভয়ানক। মিছিলে অসংখ্য লোকের ঢাল এবং এই বিলকে প্রত্যাহার করার স্লোগান সবাই আলোচিত হয়। এই বিলের ষড়যন্ত্রের পেছনে কার্যকরগুলো এবং তীব্র প্রতিবাদ জানান। যদি এই বিল প্রত্যাহার না করা হয় তবে গোটা দেশ জুড়ে বৃহত্তম আন্দোলনের ঝড় বইবে, এমনটাই এসডিপিআই এর নেতৃত্ব বৃন্দাবনের বক্তব্য বোঝা যায়। জানেন 2024-এ যে কেন্দ্র সরকার পার্লামেন্টে ওয়াকফ বিল নিয়ে আসছে, সেই বিলের মধ্য দিয়ে আমরা মনে করছি ভারতবর্ষে বিশেষ করে মুসলিম কমিউনিটির ওপরে একটা বিশাল বড় ধরনের আঘাত। তাই এই ওয়াকফ বিল অবিলম্বে কেন্দ্র সরকারকে প্রত্যাহার করতে হবে। তারই বিরোধ নিয়ে সারা দেশব্যাপী সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া বিভিন্ন শহরে, বিভিন্ন রাজ্যে, জেলায় জেলায় এই কর্মসূচি নিয়েছে কেন্দ্র সরকারের এই আইনের বিরুদ্ধে। এই আইনকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পাশাপাশি সারা দেশ জুড়ে বাঙালিদের ওপরে যে অত্যাচার, ফ্যাসিবাদীদের যে অত্যাচার নেমে এসে তাদের ওপরে বিভিন্ন জায়গায় গো রক্ষা কমিটির মাধ্যম দিয়ে তারা হত্যা করছে, নির্যাতন চালাচ্ছে, সেই তাদের বিরুদ্ধে, অর্থাৎ এই গোরক্ষা বাহিনীর বিরুদ্ধে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। অন্যদিক থেকে আমাদের যে ওবিসি সার্টিফিকেট সেটা যে বাতিল করা হয়েছে, সেই ওবিসি সার্টিফিকেট ফিরিয়ে দিতে হবে, তারই দাবি নিয়ে আজ এই বহরমপুর শহরে আমাদের এই মিছিল, বিক্ষোভ মিছিল এবং টেক্সটাইল মোড়ে একটা প্রতিবাদ সভার মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি শেষ হবে এবং ঘোষণা হবে। বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন গ্রামে আমাদের এই প্রতিবাদ ধারাবাহিকভাবে চলবে। যতদিন পর্যন্ত ওয়াকফ বিল বাতিল না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে বিজেপি সরকারের বিরুদ্ধে, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে। সেই নিয়ে আজকে আমরা এই আন্দোলনের কর্মসূচি এবং সূচনা শুরু করলাম বহরমপুর শহর থেকে। আপনার নাম মাসুদুল ইসলাম, আমি এসডিপিআই এর মুর্শিদাবাদ জেলা দক্ষিণের সভাপতি।